মানুষের অনেক প্রত্যাশা ছিল যে দ্রব্যমূল্য কমবে, কারণ বাজার কিন্তু একদমই সহনীয় না। সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের যারা মানুষ, তারা বাজারে গিয়ে পণ্য কিনতে পারছেন না। বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের চাওয়া কি? সংস্কার হোক, গণতন্ত্র থাকুক, কি আছে বা না আছে, অনেক সাধারণ মানুষ কিন্তু চিন্তা করে না। তারা চিন্তা করেন আমি ন্যায্য দামে পণ্য পাবো, আমার বাচ্চাটাকে স্কুলে পড়াবো, আমি বছরে একবার ট্যুরে যেতে পারবো, এটুকুই কিন্তু স্বাভাবিক। কিন্তু বাজারের অবস্থা আপনি দেখুন, বলা হচ্ছে সিন্ডিকেট, সেই পলিটিক্যাল সরকারের মতোই বলা হচ্ছে সিন্ডিকেট। সিন্ডিকেট তো রাষ্ট্রের চেয়ে বড় না, সিন্ডিকেট তো সরকারের চেয়ে বড় না। সরকার তো একটা বিগ মেকানিজম। বারবার আমরা সবসময় শুনি যে সিন্ডিকেটে আপনি যদি চিহ্নিত করতে পারেন যে সিন্ডিকেটে কারা কারা আছে, সেটা তো চিহ্নিত করার সুযোগ আছে। এই সরকার আরও একটা সুযোগ আছে, যেহেতু পলিটিক্যাল সরকার না, যেমন রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকে তখন সিন্ডিকেট হলে হয়তো দলীয় সমর্থক এই ধরনের কিছু লোক থাকতে পারে। যেমন আওয়ামী লীগের আমরা দেখেছি সিন্ডিকেট যারা করেছে সব আওয়ামী লীগ সমর্থক, যে কারণে কিন্তু আমরা দেখেছি বারবার তেলের দাম বাড়ছে, নানা পণ্যের দাম বাড়ছে। কিন্তু দুর্ভাগ্যজনক সেটি এখনও কন্টিনিউ করছে। এই যে দেখুন কদিন আগে সয়াবিন তেলের দাম হঠাৎ কীভাবে জিম্মি করে 8 টাকা পার লিটারে বাড়িয়ে দেওয়া হলো। এগুলো তো চলছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এত জনপ্রিয় করে জানেন, তিনি ক্ষমতায় এসে তিনি দুঃসময় ক্ষমতায় এসেছিলেন যে পণ্যের দাম অনেক বেড়ে গেছে, দেশে দুর্ভিক্ষ, কোনো আইনশৃঙ্খলা, দিনে দুপুরে ডাকাতি হচ্ছে। তিনি দুটি কাজ করেছিলেন, পণ্যের দাম একদম অর্ধেক করে ফেলেছিলেন, সব পণ্যের দাম, এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, এই যে দিনে দুপুরে ডাকাতি, ব্যাংক ডাকাতি, নানা কিছু হচ্ছিল, এগুলো সব স্টপ করতে পেরেছিলেন। কিন্তু এই সরকার, সেটি আমারও প্রশ্ন, এই ভাইটি যেমন বলেছেন যে আসলে পারছে বলে মনে, অন্তত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একটু। 4 মাস কি খুব বেশি সময় একটা বিপ্লবের পরে? একটা তো বাজার অস্থির অবস্থা থাকে। তো 4 মাস আমি যদি বলি যে 4 মাসের মধ্যে বাজার ঠিক করতে পারবে না, এটি বলার সুযোগ আছে বলে আমি মনে করি না। যেমন কাঁচামাল যা আছে, এই যেমন রংপুর থেকে যে পণ্যটি 10 টাকা কেজি আসে, ঢাকায় এসে 100 টাকা হয়। কেন হয়? এগুলো নাকি বড় কোনো কাজও কিন্তু হয় না। ইভেন গণমাধ্যম খুব বেশি বড় কাজ করেনি। এই চাঁদাবাজিগুলো কেন, ক জায়গায় চাঁদা দিতে হয়, এগুলো ধরা দরকার। এগুলো ধরা, নিয়ন্ত্রণ করতে পারলে অনেক সুবিধা বলে আমি মনে করি। এবং সরকার সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন, এটি নিয়ন্ত্রণ করবে, আমি আশাবাদী হতে চাই। বাট এই যুক্তি দেওয়া যাবে না যে 4 মাস বা 4.5 মাসের মধ্যে এটি করা সম্ভব। অবশ্যই করা সম্ভব, কিন্তু সরকার আন্তরিক হতে হবে, চেষ্টা করতে হবে। রাজনৈতিক সরকার লাগবে নিয়ন্ত্রণ করতে, এগুলি অরাজনৈতিক সরকার পারবে না। রাজনৈতিক সরকার, তো রাজনৈতিক শক্তি যদি এখানে কাজ করে তাহলে এটি করতে পারবে। এমনি এই অনির্বাচিত সরকার এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে না। যত দ্রুত, আমি যেটি আগেও বলেছি এখনও বলি, যত দ্রুত সম্ভব এটি নির্বাচন দিয়ে, হাসিনা মার্কা নির্বাচন না, প্রকৃত নির্বাচন দিয়ে যায়, প্রকৃত জনপ্রতিনিধি, তারা যাতে দেশটিকে নিয়ন্ত্রণে নিতে পারে সেই চেষ্টা করতে হবে। আমি এই সরকার চেষ্টা করছে, এই অনেকের গা জ্বালা ধরে নির্বাচনের কথা শুনে, এটি গণতন্ত্রের জন্য, আমি গণতন্ত্রের জন্য লড়াই করলাম, আমি এখন গণতান্ত্রিক যে প্রসেস, যে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা থাকবে, সেটি শুনলেই গা জ্বালা ধরে, এটি তো কোনো কথা না।